নমস্কার, চলে আসলাম আজকে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করব ওটি টেকনোলজি নিয়ে, অপারেশন থিয়েটার টেকনোলজি। তো কি এই কোর্স, এই কোর্সের অ্যাডমিশন প্রসেস কি, এই কোর্স করার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার, কারা এই কোর্স করতে পারবে, এই কোর্স করার পর কেরিয়ার অপরচুনিটি কি রয়েছে, স্যালারি কত, আর এই যে প্যারামেডিক্যাল কোর্সটির এটা এত ডিমান্ড কেন, এগুলো সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। অপারেশন থিয়েটার টেকনোলজি অর্থাৎ ওটি টেকনোলজি। তো এই কোর্সটি হচ্ছে একটা প্যারামেডিক্যাল কোর্স, আর এই কোর্সটি ডিমান্ডেবল একটি কোর্স। এই কোর্সটি করার জন্য আপনাকে প্রথমত 12 পাস হতে হবে উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি সাবজেক্টগুলোতে পাস মার্ক নিয়ে। তারপরেই আপনি এই কোর্সটিতে পড়ার জন্য এলিজেবল। তো কিভাবে পড়বেন? এই কোর্সটি দুইভাবে করানো হয়, ব্যাচেলার কোর্স এবং ডিপ্লোমা কোর্স। ব্যাচেলার কোর্স মানে বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, আর ডিপ্লোমা কোর্স ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি। ব্যাচেলার কোর্সটি করার জন্য আপনাকে জেন পাস ইউজির এক্সামটা দিয়ে সেখান থেকে কাউন্সিলিং প্রসেসের মাধ্যমে অ্যাডমিশন হতে হয়। বিভিন্ন গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজ রয়েছে। একই রকমভাবে SMFWB বোর্ডের আন্ডারে এন্ট্রান্স এক্সাম দেওয়ার পরে আপনি কাউন্সিলের মাধ্যমে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবেন, এই ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি কোর্সে। তো বিভিন্ন প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজে কিন্তু এই কোর্সটা করানো হয়। তো গভর্নমেন্টের ক্ষেত্রে ফিস, অ্যাডমিশন যে ফিস রয়েছে সেটা অনেকটাই কম পড়ে, এবং প্রাইভেটের ক্ষেত্রে সেটা কিন্তু বেশি পড়ে। কোর্স এবং বিএসসি কোর্স, তো বিএসসি কোর্স করতে কিন্তু অ্যাডমিশন ফি থেকে শুরু করে ফিসটা কিন্তু একটু বেশিই লাগে, আর ডিপ্লোমা কোর্স অ্যাডমিশন ফিটা তুলনামূলকভাবে অনেকটাই কম। তো ব্যাচেলারের ক্ষেত্রে কিন্তু আপনার কোর্স ডিউরেশনটা হচ্ছে 3 ইয়ার্স 6 মান্থ, আর ডিপ্লোমা কোর্সটির কোর্স ডিউরেশন হচ্ছে 2 ইয়ার্স 6 মান্থ। তো আমরা সংক্ষেপে বললে ডিওটিটি হচ্ছে শর্ট ডিউরেশন ডিপ্লোমা কোর্স, আর বিওটিটি হচ্ছে ব্যাচেলার কোর্স, যেটা কিনা একটু সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ ব্যাপার। এবার চলে আসছি চাকরির ক্ষেত্রে। ফিউচারে তোমরা এটা করার পর কোথায় জব পাবে বা কিভাবে পাবে। তো তোমরা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই কোর্সটা করার পরে। আর এটার ডিমান্ড এই জন্যই, কারণ হচ্ছে এটা একটা হচ্ছে নতুন কোর্স বলতে গেলেই চলে, আগে এই কোর্সটা ছিল না। তো এই কোর্সটার প্রচুর ডিমান্ড রয়েছে, কারণ ওটি আপনারা বুঝতেই পারছেন যে অপারেশন থিয়েটারে ডক্টরদের সাথে তাদের ডিউটি থাকবে। তো ডক্টরদের বা আদার্স যে মেডিকেল স্টাফ রয়েছে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজগুলো করে যেতে হবে একজন ওটি টেকনোলজিস্টকে। তো যারা এই টেকনোলজি কোর্সটা করেছে অপারেশন থিয়েটার টেকনোলজি, তাদের কিন্তু ওটি টেকনোলজিস্ট পদে নিযুক্ত হবে বিভিন্ন হসপিটালের অপারেশন থিয়েটার ডিপার্টমেন্টে। এবার ওটি ডিপার্টমেন্টের মধ্যে অনেক ভাগ রয়েছে, সার্জারি রয়েছে, গাইনি রয়েছে। তো বিভিন্ন ডিপার্টমেন্টই কিন্তু তারা সমানভাবে কাজ করে যাবে। এছাড়াও আপনারা এই কোর্স করার পরে বিভিন্ন নার্সিং হোমে যুক্ত হতে পারবেন। নার্সিং হোমেও কিন্তু এখন অপারেশনের পরিমাণটা প্রচুর বেড়ে গেছে, মানে বুঝতে পারছেন যে ওটি টেকনোলজিস্টের ডিমান্ডটা কত। তো সরকারিভাবে তো অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে চাকরি পাবেন, তাছাড়া পাস আউট হওয়ার পরে পরেই আপনারা বিভিন্ন নার্সিং হোমে যুক্ত হয়ে একটা ভালো স্যালারি কিন্তু সেখান থেকে আপনারা পাবেন। তো সরকারি বলুন এবং বেসরকারি বলুন, দুটো জায়গাতেই কিন্তু এই ওটি টেকনোলজি নিয়ে যারা পড়েছে তাদের কিন্তু বিশাল একটা ডিমান্ড রয়েছে। তো তারা একটা ভালো স্যালারি পাবে এবং ভালো একটা সম্মানের সাথে কাজটাতে যুক্ত হতে পারবে। অনেকের মনে এখন প্রশ্ন যাচ্ছে যে ব্যাচেলার কোর্স করব নাকি ডিপ্লোমা কোর্স। তো এখন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কোনো পার্থক্য নেই যে ব্যাচেলার কোর্স বা ডিপ্লোমা কোর্স করলে আলাদাভাবে স্যালারি স্কেল বা আলাদাভাবে কোনো বেনিফিট নেই।
একই পোস্টে তোমাদের এখন পর্যন্ত একই পোস্টে যুক্ত হতে হয়, একই স্যালারি স্কেল সবই। তো আপনাদের যেটা ভালো, কেউ যদি শর্ট ডিউরেশন কোর্স করতে চান সেক্ষেত্রে ডিওটিটি করতে পারেন, SMFWB প্যারামেডিক্যালের এক্সামটা দিয়ে। আর যারা ব্যাচেলার কোর্স করতে চাইছেন, যে এই প্রফেশনাল কোর্সের সাথে সাথে আপনার ব্যাচেলারটাও যেন ডিগ্রি হয়ে থাকে, তো আপনি ব্যাচেলার ইন অপারেশন থিয়েটার টেকনোলজি কোর্সটি অবশ্যই করতে পারেন। প্যারামেডিক্যালের আদার্স কোর্স থেকে এই কোর্স আপনি যদি করে থাকেন, তো এটা বলা যেতেই পারে যে আপনি 100% গ্যারান্টি জব পাবেন। এবার আপনাদের মনে কোশ্চেন যাচ্ছে যে এটার স্যালারি কত। তো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু এটা আমি গড়ে বলছি 30+, আর বেসরকারির ক্ষেত্রে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স হিসেবে বা প্রথম আপনি যদি জয়েন করেন সেক্ষেত্রে কিন্তু 10K থেকে 20K, তারপরে আপনার যত দিন যাবে এক্সপিরিয়েন্স বাড়বে, সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি লেভেলটাও বাড়তে থাকবে। আর এই ফিল্ডে আপনি যদি পারদর্শী হতে পারেন তাহলে এর পাশাপাশি কিন্তু অনেক সুযোগ রয়েছে, সেখান থেকে আপনি মানে এক্সট্রা ইনকাম করতে পারবেন। তো সেটা নিজের ওপর ডিপেন্ড করছে, অনেকেই চায় না করতে, কিন্তু ছেলেরা অনেকেই এক্সট্রা করতে চায়। আর আমাদের সাথেই অনেকে ছিল যারা কিন্তু এখন ভালো জায়গায় আছে, সরকারি চাকরি তো অনেকেই পেয়ে গেছে, তাছাড়াও যারা প্রাইভেটের সাথে যুক্ত তারা নিজের জায়গাটা গড়ে নিয়েছে, তা হাই স্যালারি কিন্তু তারা উপার্জন করে। তো তুমি 12 পাসের পরে যদি ভাবছো যে আমি উপার্জনের পথে যেতে চাই, তো অবশ্যই এই কোর্স তুমি চুজ করতে পারো, নিঃসন্দেহে তোমার ক্যারিয়ার কিন্তু উজ্জ্বল থাকবে। তো যারা এই বছর জেনপাস ইউজি বা SMFWB আন্ডারে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হতে চাইছো, তাদের জন্য এইটুকুই বলার যে অপারেশন থিয়েটার টেকনোলজি কোর্সটা তোমরা প্রিফারেন্সে রাখতে পারো। এই কোর্সটার ডিমান্ড দিনে দিনে বাড়তেই আছে, আর আশা করছি আরো যত দিন যাবে এই কোর্সটার ডিমান্ড তত বাড়বে। তো তোমরা বুঝতেই পারলে আজকের ভিডিওটাতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর এই নিয়ে আদার্স কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করো, আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। তো চলুন আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।